হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আছি সাভার থেকে আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকালে যে বেডরুমের পর্দাগুলো আমি খুলে নিলাম। তো এগুলো আমি ওয়াশ করে নেব। আর এদিকে যে বিছানাও আমি গুছিয়ে নেব। তো আমি যে খাটের এদিকেও মুছে নিচ্ছি। তো আপনাদের কাছে ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট করে রাখছি, আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অলরেডি এই কাজটি যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এদিকে কিন্তু আমার এই যে বিছানা গুছানো হয়ে গেছে, আমি এই ফুল ধুয়ে নেব। তো ধুলাবালি পড়ে আছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো এখন আমি এই যে জানালাটাও ক্লিন করে নিচ্ছি। তো পর্দা ধোয়ার পরে জানালা ক্লিন না করলে একদমই ভালো লাগে না। তো আমি পুরাটা জানালাই ভালো করে মুছে ক্লিন করে নিয়েছি। তো এদিকে আমি অফ ক্যামেরায় পর্দাগুলো ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি। এদিকে চলে আসছি কিচেনে। বাচ্চারা কয়েকদিন ধরে পায়েস খাওয়ার জন্য বায়না করতেছিল। তো বাচ্চাদের জন্য পায়েস রান্না করব। এদিকে আমি 2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো পানি দেব না। তো দুধটা জাল হতে থাক, আমি এদিকে চাল রেডি করে নেব। তো চাল আমি 1 লিটার দুধের জন্য 2 মুঠো চাল নিলে পায়েসটা একদম পারফেক্ট হয়। তো আমার মুঠো আমি 4 মুঠো চাল নিয়ে নিয়েছি এইখানে। তো চালটা আমি ধুয়ে রেখে দিচ্ছি এক সাইডে। তো এখন দুধের মধ্যে আমি 4-5টার মতো এলাচ দিয়ে দিলাম এবং দারুচিনি দিয়ে দিলাম 2-3 পিসের মতো এবং 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এখন দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব। তো মিষ্টির স্বাদ ব্যালেন্স রাখার জন্য আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। তো এই যে দুধটা কিন্তু বলক চলে আসছে। তো আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি এর মধ্যে চাল দিয়ে দিচ্ছি। তো আমার মেয়েরা পায়েস অনেক পছন্দ করে। তো ছোট মেয়ে বলতেছিল যে আম্মু তুমি ছোট ছোট ভাত দিয়ে পায়েস রান্না করে দাও। তো ছোট ছোট চাল দিয়ে পায়েস রান্না করি সেটা না বলে সে বলতেছিল যে ছোট ছোট ভাত দিয়ে যে পায়েস রান্না করে দেই সেটা রান্না করে দেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি কিশমিশ দিয়ে দিলাম। তো কিশমিশটা আগে দিলে কিশমিশটা ফুলে যায় এবং সেদ্ধ হয় ভালোভাবে, খেতে ভালো লাগে। তো এই যেভাবে আমি রান্না করে নিচ্ছি চালটা ফোটার আগ পর্যন্ত। তো ভালো করে যে চালটা আমার ফুটে গেছে। তো চালটা ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। তো চালটা ফুটার আগে চিনি দিলে কি হয়, চাল কিন্তু আর ফুটে না, শক্ত থেকে যায়, খেতেও একদমই ভালো লাগে না। তো এই যে আমি এখানে প্রায় আমার 1/2 কেজির মতো চিনি লেগেছে। তো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পরে এক্সট্রা পানি উঠে গেছে চিনি থেকে। তো এই পানিটা আমি এখন ভালো করে রান্না করে শুকিয়ে নেব। তো আমি পায়েস রান্না করতেছিলাম। আমার ছোট 2 মেয়ে এসে বলতেছিল যে আম্মু আমি গন্ধে থাকতে পারতেছি না। আমি তো ভয় পেয়ে গেছি যে কিসের গন্ধ। তারা বলতেছে পায়েস রান্না করতেছো, সেই গন্ধে তাড়াতাড়ি রান্না করো এবং আমাদেরকে পায়েস খেতে দাও। তো তাদের কথা শুনে আমার অনেক হাসি পাচ্ছিল। তো ওদেরকে আমি বলি যে একটু ওয়েট করো, তো রান্না হলে খেতে দেব। তো যে আমার পায়েস রান্না হয়ে গেছে। পায়েসটা কিন্তু ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। তো আমি এই যে এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। তো এখন এই যে পায়েসটা আমি বেড়ে নিয়েছি। তো যে মেয়েদের জন্য নিয়ে নিয়েছি। তো একদম পাগল বানিয়ে ফেলতেছে খাওয়ার জন্য। তো পায়েস কিন্তু ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। আমি পায়েস রান্না করতেছিলাম আর এদিকে যে দুপুরে রান্নার জন্য সবজি কেটে ধুয়ে রেডি করেছি এবং মাছও ধুয়ে নিয়েছি। এদিকে বিকেলবেলা আমি যে পায়েসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।